রানু মণ্ডল নাকি বাদাম কাকু, কে ভালো গান করে? আপনারা কমেন্ট করবেন। এই প্রশ্নের উত্তরটি পেতে আমাদের যেতে হলো রানাঘাট। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। রানাঘাট স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মের বাইরের রাস্তাটি থেকে একটি টোটো ধরে আমরা পৌঁছে গেলাম বেগোপাড়া ক্যাথলিক চার্চ। আমরা চলে এসেছি ক্যাথলিক চার্চের সামনে। রোদে, প্রচন্ড রোদ, এখানে হাল সবার খারাপ হয়ে গেছে দুজনেরই। এখান থেকে কিছুটা মনে হয় হেঁটে যেতে হবে, দেখি আমরা খোঁজ খবর নিতে নিতে যাবো রানুদির বাড়িতে। এই চার্চের ঠিক পাশে যে গলিটি রয়েছে JSW ছাপানো রয়েছে এই মুহূর্তে। রানু মণ্ডল নাকি বাদাম কাকু, কে ভালো গান করে? আপনারা কমেন্ট করবেন। আর আজকে আমরা রানুদির মুখ থেকে নিজেই শুনবো কে ভালো গান করে। চলো দেখানো যাক। আছো নাকি গো? ভালো আছো? বাহ, পরিবেশটা তো খুব সুন্দর গো। বাঁশবাগান টাশবাগান আছে। সরাসরি এই প্রথম দেখলাম। তোমাকে সবসময় টিভিতে দেখেছি। টিভি আর কোথায়? আমার কাছে তো কোনো টিভি বেবি নেই। তোমার টিভিতে না, আমাদের টিভিতে। টেলিভিশনে পিকচার দেখতো না। হ্যাঁ। কোথায় হয়? সেটা তো আর হয় না কোনো পিকচার দেখা। সেই বলো, ঘরে তো নেই টিভি, নেই টেলিভিশন। তোমাকে দেখেছি আমরা টিভিতে, টিভি, ইউটিউব, ফেসবুক সব জায়গায় সব জায়গায় তুমি এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে? না গো, যে আলু ভাজা রুটি খেয়েছি। আচ্ছা, ওই বন্ধুরা এসেছিল সব। ফল খাবে? ফল ফল নিয়ে এসছো? কিছু ফল টল আছে অল্প কিছু। না, পরিবেশটা সত্যিই সুন্দর, সুন্দর, খুব সুন্দর। একদম পাশে বড় লম্বা মাঠ রয়েছে, ফাঁকা মাঠের হাওয়া আসছে, খালি হাওয়া। গরমের সময় গরম লাগে না? ওই পানিতে। আচ্ছা 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 তোমার বাড়িটা তো ঠান্ডা। হ্যাঁ, কিন্তু পাখি সব ঠান্ডা থাকে। আচ্ছা আচ্ছা যতটা যখন রোদটা কমতে থাকে, আচ্ছা আচ্ছা ওই দিকটা ঠান্ডা থাকে। আচ্ছা 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 সেরকম যেহেতু গাছের ছামাটার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছটা অনেক বড় গাছ গো, সুন্দর। অনেক বড় বাঁশ গাছ, অনেক বড় ঝাড় আর কি। আসছি গো, পেটি খুলেই আসছি, পরে আসছি না। বসো বসো। জুতো খুলতে পারছি না। তারপর দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে? রুটি খেয়ে চালু হয়েছে। ফল টল আছে, খাবে? কিছু ফল আছে, খাও খাও, ফল টল এনেছি তোমার জন্য। ওদের কে কে চলে গেল জানো নিশ্চয়ই। আমাদের লতা মঙ্গেশকর জি চলে গেল, বাপ্পি লাইরি চলে গেল। ওটা সন্ধ্যা দিয়েছিল, ওরা মারা গেছে বলছে। কি করবো না? সেটাই বলছি তো, সত্যি কি বলতো, মানুষ যখন জন্মায় তাকে মরতেই হয়। মরতে হবে, এটা সত্যি কথা। কথা, কিন্তু প্রত্যেকটা আমাদের মানুষের জীবনেই তাই। আমাদের পৃথিবীটা অনেকটা বেসুরো হয়ে গেল, এটা সত্যি কথা, তাই না? তা অবশ্য ঠিক কথা, কিন্তু কথা হচ্ছে যে কোথাও না কোথাও আবার সুর ঠিক হয়ে যাবে। সুর মানে যেমন ধরুন কিশোর কুমারের ব্যাপারে যখন শুনেছিলাম উনি, তারপরে আবার তার জায়গাটা যদিও একদম তার মতো না, কিন্তু জায়গাটা ঠিক রেখেছিল কে? কুমার স্বামী, এক্স্যাক্টলি। সুতরাং সেই রকম আর কি। এমনি দিদি এখন কোনো আর সামনে কোনো প্রোগ্রামের কথা টথা চলছে কিছু? না না না, কিছু না। ওই এখন আপাতত চলছে না। না, আচ্ছা, ওই বন্ধুরা আসলো, দুদিন করলো, ভিডিও করতে যাচ্ছে কি? আছে ভিডিও, হ্যাঁ, এই নাচানাচি, গান গান, এই বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার সুযোগ আবার আসবে, এর মধ্যে তো আর হিমেশ টিমেশের সাথে কথা হয় না আর।
এর মধ্যে আর হয়নি তো? হিমেশের সঙ্গে বারান্দায় বসে কথা বলেছি, কিন্তু বাংলা ভাষায়? বারান্দাতে ও বারান্দায় বসে এসেছিল এখানে? এখানে এসেছিল না, ওনার মোবাইলে কথা বলেছি। আচ্ছা 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 আচ্ছা, বাহ বাহ, খুব ভালো। লতা মঙ্গেশকরের গান গাইতাম, কিন্তু তার গান, তার বয়সের সঙ্গে তো আমার কোনো তুলনা না, না, করা না, যায় না, না, না। তার বয়স আমার বয়স অনেক 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 অনেক, প্রায় ডবলের কাছাকাছি, তাই না? হ্যাঁ, বেশি হবে কিন্তু কম নাই। হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যে তার বয়স যেমন এক না, তেমনি আমি সম্মানের দিক দিয়ে আমাকে যথেষ্ট সম্মান যথেষ্ট যথেষ্ট দেওয়া, যথেষ্ট। সেটাই হচ্ছে কথা। কারণ তুমি কোথা থেকে উঠেছো সেটা সত্যি মানে ভাবার বিষয়, তাই না? কোথা থেকে উঠে গিয়ে কোথায় গেছো তুমি, ঠিক কথা। এবং ক দিনের মধ্যে কোথায় পৌঁছে গেছিলে, তাই না? এটা সত্যি ভাবার বিষয়। কিন্তু লতাজির গানও তোমার মুখে শুনবো, কারণ লতাজি এই রিসেন্টলি চলে গেছেন, তো ওনার মানে ওনাকে মনে করে একটু যদি দুই একটা গান করো আমাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি কি জানতো, পৃথিবীতে যে যারা ভালো গায়ক বা গায়িকা ভালো, মানে সত্যি তাদের হৃদয়ে প্রেরণা দিয়ে গান গাওয়ার মানুষ বাস্তবে তাই হয়। তাই তো, যখন যেসব গায়িকা বা গায়করা গায়, তাদের যেমন তাদের আওয়াজ, ঠিক বাস্তবেও তাদের স্বভাবে, তাদের মানে নেচারের স্বভাবেও কিন্তু মানুষটা তাই হয়। তাই তো। আবার অনেকে আছে গান গায় কিন্তু তাদের স্বভাবের দিক দিয়ে অন্যরকম, মানে যেটা ভালো লাগে না, আর যার জন্য ওই ধরনের মানে গায়কদের আওয়াজগুলো অমর হয়ে থাকে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে তুমি এক্স্যাক্টলি। আমাদেরকে একটা এখন গান শোনাও লতাজির, তাহলে খুব ভালো হয়। অবশ্যই শোনাবে। না, কথাটি আমি তাদের কথা বলছি, সুতরাং সে তো মরে গেছে, এখন মরার পর যে সে কোথায় যাবে সেটা তো বলা খুবই কঠিন সেটাই, ব্যাপার। সেটাই। সেটা তো কারোর পক্ষে আর এটা সম্ভব সত্যি কথা, একবার জন্মালে তাকে তো যেতেই হবে। সেই মানুষের প্রত্যেকটা মানুষের জীবনেই রয়েছে জন্ম, মৃত্যু, বিবাহ, তিনটে তো প্রত্যেকের জীবনে আছে। সেটাই সেটাই, সুতরাং এর থেকে কেউ বঞ্চিত হতে পারবে না। হতে পারবে না। সেটাই ব্যাপার। তো আমি যাদের গান আমি ভালোবাসতাম বা ভালোবাসি, তাদের গান অবশ্যই আমার সবসময় ভালো লাগে শুনতে। যেমন কিশোর কুমার অবশ্যই খুব ভালো গায়ক। তারপরে তোমার আর লতাজির গান তো তুমি করোই, লতাজির গান তো বহুত শুনেছি তোমার। হ্যাঁ, কিন্তু উনি মরে যাওয়ার পর থেকে তো আর তার গান আমি আর গাইছি না, কারণ কি হ্যাঁ আজকে সেই গান গাইছিল সোর পিকচারে, গাইবো না বললেও তো শোনে না কেউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই মানে অ্যাকচুয়ালি লতাজির ভয়েস, লতাজির যে ভয়েস, সেটা তোমার মতো করে কেউ আর আমি শুনিনি, অন্তত তোমার মতো করে গাইতে কাউকে শুনিনি আমি। পারে না, কারণ কি প্রত্যেকের যার যার হিমেশ রেশমিয়া নিজে বলেছিল, তুমি নিশ্চয়ই শুনেছো, যে চোখ বন্ধ যখন করছি বুঝতে পারছি না সামনে দাঁড়িয়ে কে করছে, লতাজি করছে নাকি রানুদি করছে, বলেছিল কিন্তু, সময়টা আমি বলেছিল কিন্তু। এটা সামনে নাও না তো, ওনার আমার সামনে ও কথাটা উনি বলেনি, কিন্তু উনি কেঁদেছিল, সেটা আমার জানা আছে। আমার হিমেশ রেশমিয়ার এই ইন্টারভিউতে আমি কথাটা শুনেছিলাম, সে বলেছিল যে আমার সামনে দাঁড়িয়ে যে গান করছে আমি চোখ বন্ধ করলে বুঝতে পারছি না লতাজি করছে না রানুদি করছে। ও আচ্ছা আচ্ছা, এই ধরনের কথা। আমি এই জন্যই বলছি যে, সত্যি স্যাডের আর তুমি বলো সেই ভয়েসটা যদি লোকের যে অনিন্দ বলে যে, হ্যাঁ অতীন্দ্র, যদি তার কানে সেই ভয়েসটা সেরকম না লাগতো তাহলে সে কখনো ভাবতো? সে তো অনেকেই আছে গান করে, আমি অনেককে দেখেছি গান করে বেড়ায় এখানে ওখানে, কিন্তু সে কখনো ভাবতো না, যে এনার মধ্যে জিনিসটা আছে, তাই না? ঠিক, তার জন্যই ভাইরাল করেছিল উনি, সত্যি কথা। আর তার জন্যই কিন্তু আজকে আমি বা আমার মতো অনেকে আসছে তোমার কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য, ভাবো এটাও সৌভাগ্য। আমার বাড়িতে তো কেউ যায় না ইন্টারভিউ নিতে, তাই না? ঠিক কথা। তাহলে একটা লতাজির গান শুনি দিদি, শুনবো শুনবো, বল। কোন গানটা গাবে এখন মনে করি। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে। মেরি আওয়াজ গানটি গানটা খুব সুন্দর, গানটা মানে কথাগুলো সুন্দর সুন্দর সুন্দর। नाम घूम जाएगा, चेहरा ये बदल जाएगा, मेरी आवाज़ ही पहचाने है, गरिया गिरे। অসাধারণ অসাধারণ অসাধারণ। হ্যাঁ, আমি ফোনটা ধরে আছি না তো। গানটা actually duet, তোমার ভূপেন হ্যাঁ, হ্যাঁ, হাজারিকা। হ্যাঁ, হ্যাঁ। আমি যতটা জানি উনি ভূপেন হাজারিকা, কেউ কেউ বলে যে উনি ভূপেন্দ্র সিং, কিন্তু আমার মনে না, হয় হাজারিকা সম্ভবত। হাজারিকা, ভূপেন হাজারিকা উইথ লতা হুম। গানটা গিয়েছে। তো যারা বলে আর কি ওটা ভূপেন, যে যার যেটা রেকর্ড হয়ে গেছে হয়ে গেছে। সেটা তো কেউ বলতে পারবে না সেটা মিথ্যে।
এবং প্রেজেন্ট উপস্থিত বর্তমানে যেটা সেটা কেউ বলতে পারবে না সেটা সেই গান না। তবে কথা যে গানের মধ্যে যে পার্থক্যটা এবং গায়কদের মধ্যে গায়িকাদের মধ্যে যে পার্থক্যটা সেটা তো সবসময় থাকবেই। এক্স্যাক্টলি। কথা আচ্ছা দিদি, মাঝখানে একটা জিনিস খুব ভাইরাল হয়েছিল, শুনেছিলাম যে হিমেশ রেশমিয়া নাকি এখানে এসেছিলেন, আপনি কোথাও আশেপাশে কোথাও এসেছিল, কোথাও ট্রাকে করে নাকি বালি ফেলে গেছেন। অবশ্যই হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছিল। কারণ আমরা যখন আমরা স্টুডিও থেকে পার হচ্ছি, হিমেশজির গাড়ি এবং আমাদের গাড়ি, দুটো গাড়ি আমরা একসঙ্গে পার হচ্ছি, আর মানে এয়ারপোর্ট যাওয়ার জন্য। এবারে রাস্তা থেকে হিমেশজি আলাদা হয়ে গেছে না এয়ারপোর্ট থেকে আলাদা হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমরা বার হয়েছি, খেয়াল করিনি না। আমাদের গাড়িটা মানে আগে আর পেছনে ছিল। আচ্ছা আচ্ছা। এবার দুজনা কোন গাড়ি গিয়ে আগে এয়ারপোর্ট পৌঁছেছে, এবারে এয়ারপোর্ট থেকে কি কোথায় গেছে সেটা কঠিন ব্যাপার। বাড়িতে এসেছিলেন এখানটায়, সেই ক্ষেত্রে তার সঙ্গে কি ইন্সুরেন্স ঘটেছিল বা কোন অঘটন ঘটেছিল অথবা কিছু একটা ম্যাটার ঘটেছিল যার ফলে সে ট্রাকে করে বালি ফেলতে এসেছিল, এরকম একটা ঘটনা অনেক রকমের ঘটনা ঘটে থাকে। তো সেই কারণে সেটা কোনো মানে অবাকের ব্যাপার না। প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট ছিল, কষ্ট আছে প্রত্যেকটা মানুষের জীবনে, তাই না? কেউ তার থেকে তো অস্বীকার করতে পারবে না। কত বড় বড় ডাইরেক্টর তারাও নিজেদের মুখে বলেছে, এবং কত বড় বড় গায়ক অনেক মানে প্র্যাকটিক্যালি তারা অনেক ট্রাকেল করেছে বা বাস্তবে তারা অনেক পরিশ্রম করেছে, কিন্তু আসলে সেই পরিশ্রম বা সেই ট্রাকেলের যে ফল দেনেওয়ালা সে তো মালিক না, ওপরে বসে আছে সেই মালিক। মানে সে মালিক হচ্ছে সব জাতের মালিক, মানে সর্বজাত মানুষকে সে মালিক না দেখলে সেই মানে মালিক মানুষের পক্ষে অসম্ভব। সেটাই বলছি। আর সেই জন্য কথা হচ্ছে যে আমরা যদি তাকে সবসময় মনে রাখি সে আমাদের মাত্র সম্বল, তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্টটা কম হয়ে যেতে পারে, বা দুঃখ কষ্ট অত সামনা করতে হয় না। যখন মানুষ ভাবে কঠিনতা, মানুষ প্রত্যেকটা মানুষ ভাবে অত পরিশ্রম করেছে বা করছি তথাপি তার সঠিক মূল্য পাই না বা তার দাম পাই না, তাই তো? যা কত পরিশ্রম করে, কিন্তু আসলে মানুষ যদি চিন্তা করে দেখে যে আসলে সেই মালিক ছাড়া কোনো উপায় নেই। আমরা পরিশ্রম পৃথিবীতে প্রচুর করেছি বা করি, কিন্তু সেই পরিশ্রমের যে আসল মালিক সে যদি আমাদের, সে তো আমাদের বানিয়েছে পৃথিবীতে, সে আমাদের বানিয়েছে। এবং যখন প্রত্যেকটা মানুষজন তার কথা না শুনে নিজেদের ইচ্ছা মতো চলে বা নিজেদের যোগ্যতা ট্যালেন্ট নিয়ে মনে করে সেটাই সবকিছু, তাছাড়া আর তার কেউ নেই তাকে অ্যাডভাইস দেওয়ার বলো বা তাকে পরিচালনা করার জন্য আর কাউকে দরকার হয় না। যেমন কি মালিক ছাড়া তো কখনো আর কেউ কোনো সাথ দিতে পারে না, মালিক না সাথ দিলে কেউ সাথ দিতে পারে না। এই কথা যখন মানুষ চিন্তা করে তখন কিন্তু সেই মানুষ এটাই বুঝতে পারবে যে হ্যাঁ আসলে আমাদের মা বাবাটা কে, সেটাই সেই মালিক। আর তার সেই হাত বা তার স্নেহ ভালোবাসা না থাকলে কখনো কোনো পরিবারও গঠন হতে পারে না। কোনো মানুষ তার জীবনে কোনো রকমের কোনো সাকসেস বলো বা মানে জীবনের সফলতা বলো পেতে পারে না। কাঁচা বাদাম, এক্স্যাক্টলি। ভুবন বাদ্যকরের কাঁচা বাদামটা একটু যদি করো, কারণ আমরা বলে এসছি বাড়ি থেকে যে রানুদিকে দিয়ে ওই গানটি গাওয়াবো, এবং আমরা নিজেরা বিচার করব বা দর্শকরা বিচার করবে যে ভুবন বাদ্যকরের গানটি ভুবন বাদ্যকর ভালো করে নাকি রানুদি ভালো করে। গানটা মনে আছে? হ্যাঁ, কিন্তু আমি ভেবেছি, আমি কথা ওনাকে বললাম না, গানটা ওনার, সৃষ্টি ওনার, কিন্তু গলার ভয়েসটা তো দুজনের আলাদা। তার ভয়েসও তার, কিন্তু তারও সুর যথেষ্ট ভালো, এটা মানতে হবে। কিন্তু দর্শকরা বিচার করবে যে আসলে রানুদি তার চেয়ে বেটার করে নাকি রানুদির চেয়ে বেটার সে করে, তাই না? একটু করো দিদি। বাদাম বাদাম বুবু বাদাম 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 বুবু বাদাম বাদাম, আমার কাছে নিত বুবু ভাজা বাদাম, আমার কাছে নিত বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, কাঁচা বাদাম। অসাধারণ, অসাধারণ, সত্যি অসাধারণ। মানে গানটার সম্পূর্ণ এটাই চেঞ্জ, টিউনটাই চেঞ্জ করেছে, কিন্তু হ্যাঁ নিজের মতো করে করেছে, একদম অসাধারণ। বাহ, তাহলে কি
হয়ে গেল? এই ফলগুলো খাও দিদি, খাও খাও, ওগুলো কুল আছে, হ্যাঁ এটা ফুল দেখতে পাচ্ছি, সুন্দর করে। দেখতে না সুন্দর, হ্যাঁ সুন্দর। লালচে লালচে, অ্যাকচুয়ালি করমচার মতো দেখতে। করমচার মতো দেখতে, ঠিক ঠিক, করমচার মতো, করমচা যেরকম হয় ওরকম দেখতে। করমচার মতো দেখতে, ঠিক। মিষ্টি আছে, আমি এখনো খাইনি খালি? না, এই তো হাতে নিলাম একটা। খাও। হুম, না না, না না, ঠিক আছে। তোমারটা তো মনে মিষ্টি, নারকেল কুলের মতো না? নারকেল গুলো একই কুল, একই ফুল একই কুলের জায়গা মতো থেকেই তোমারটা, কিন্তু এটা ওটা- করমচা বা টক না। আচ্ছা, আচ্ছা। মিষ্টি কচি কুল হলে কিরম হয়? হুম, ঠিক আচ্ছা। ওরকম কুল। তোর মধ্যে আরো আছে, দেখো না, কোনোটা একটা মিষ্টি তো হবেই। মিষ্টিটা তুমি খেয়েছো? আমি তো খেয়ে দেখিনি গো দিদি। বড় যেহেতু ওটা নারকেল কুল এটা। আচ্ছা আচ্ছা, আর নারকেল কুল মিষ্টি, মিষ্টিটা আমি খেয়ে নিলাম। খাও, খাও। আর এটা করমচা। এটা করমচা। করমচা টক না, মানে করমচা তো টক হয়, খাওয়া যায় না, কিন্তু সেই মানে দেখতে করমচা। করমচার মতো, এক্স্যাক্টলি। আর ওর মধ্যে মনে হয় একটা আপেলও আছে, আর পেয়ারা ঠেয়ারা আছে, ঠিক আছে। পরে তুমি খাওয়া দাওয়ার পরে খেয়ে নিও। একটা ফটো তুলে নি দিদির সাথে, কারণ আবার কবে আসবো না আসবো। বেশ তো আসলে কিছুক্ষণ আরো আসো। আমরা এসেছি সোদপুর থেকে গো। আমরা অনেক দূর থেকে এসেছি। খাওয়া দাওয়া করে নিয়ে আসছে। তাহলে আমি ভাত বানাবো? না না, ভাত একদম না, একদম না, একদম না। ভাত বা- বানালে আমার মনে হয় তাহলে ভালো হতো। না, আমরা খেয়ে নেবো কোথাও দিয়ে গো, এখন তোমায় খাটনি করাবো না। এতক্ষণ শুনছিলে তোমরা সবাই, রানুদিন নিজের গলায় আমাদেরকে গান গেয়ে শোনালেন। দুটো গান শুনিয়েছে, দুটো গান বাদাম কাকুর শুনিয়েছে। গানও শুনিয়েছে, লতা মঙ্গেশকর। একটা গান করানো দরকার ছিল, বাপ্পি লাহিড়ী। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট টাইম ঠিক করাবো। আছে, নেক্সট টাইম করাবো। যাই হোক, তোমরা দেখে নাও এই যে এই রাস্তাটা, এই রাস্তাটা এখানে শেষ হয়ে এই যায়, রাস্তাটা এখানটা শেষ। একদম শেষ বাড়ি। ঠিক আছে, এবার তোমাদের কমেন্ট করার পালা। তোমাদের রানুদির গান কেমন লাগলো আর কে বেশি ভালো গান করে তোমরাই বলো এবার। এক্স্যাক্টলি, ভুবন বাদ্যকর নাকি রানু মন্ডল? চলো, বাই বাই। টাটা।